কত যে তুমি মনোহর মনয় তাহা জানে, হৃদয় মম থর থর কাঁপে তোমার গানে। মনয় মনয় তাহা জানে, কত যে তুমি মনোহর মনয় তাহা জানে। আজকে এই প্রভাত বেলা মেঘের সাথে রোদের খেলা, জলে নয়ন ভর ভর চাহি তোমার পানে। মনয় মনয় তাহা জানে, কত যে তুমি মনোহর মনয় তাহা জানে। আজকে আমি রবীন্দ্রনাথের গান দিয়ে কেন শুরু করলাম আর কেন একটু সেজে বসেছি সেইটা আগে বলে নিই। যে আজকে আমাকে দেখছি কদিন ধরেই মানে বেশ কি বলবো, এটা কয়েক মাস ধরে বলা যায়, অনেকে বলছে যে তুমি একটু, কেউ বলছে তুমি একটু টিপ পড়ো না কেন, কেউ বলছে তুমি একটু গলায় কিছু পড়ো না কেন, কেউ বলছে তুমি কানে কিছু পড়ো না কেন, মানে অল ওভার আমি সাইনটা পেলাম যে আমি একটু সাজি না কেন। তো আমি মানে আমার ঠিক আসে না এগুলো সাজগোজটা, সেই জন্য আমি মানে ভালোবাসি না এটা বলবো না, ওই সাজা হয় না। যাই হোক, সাজা হয় না, তো সবাই বলছে বলে আমি তাদের অনুরোধেই আমি আজকে একটু সেজে বসলাম। কে জানে কেমন লাগছে, কিন্তু আমি একটু সেজেই বসলাম। আমার একটু কীরকম লাগছে, কারণ আমি সাজতে অভ্যস্ত নই। আমি দেখলাম না, শৃঙ্গার তো আমাদের জীবনের নবরসের একটি, তো এটার মধ্যে দিয়েও একটা কোনো কিছু বার্তা আমি পেতে পারি, আমি কিছু শিখতে পারি, সেই জন্য আমি একটু সেজেই বসলাম। আর রবীন্দ্রনাথের গান কেন গাইলাম না, আগের একটা ভিডিওয়ে আমি বলছিলাম যেটা, যে আমরা অনেক ভুল করি, আমাদের অনেক রকম মানে চিন্তা ভাবনাগুলো আমরা ওপরে ওঠাতে পারি না, এবং সেটা ঠিক হয়তো আমাদের জন্য নয়, তাহলে তো আমরা পশু না। পশুর মধ্যে এই যে আমাদের মধ্যে বলা হয় যে অনেক চক্র আছে, সেভেন্স চক্র, তো সেটা খোলার ব্যাপারে বলা হয়, এবং আরও 108টা চক্র আছে, আরও বেশি হয়তো প্রত্যেকটা ইয়েতে মানে বনের এক পরে পরে হয়তো চক্র আছে। আমি অতটা চক্র বিষয়ে এখনও অতটা পড়াশোনাটা আমার যখন আয়ত্ত হয়ে যাবে তখন আমি এটা নিয়ে বলবো। এখন আমি অতটা আয়ত্ত হয়নি পড়াশোনাটা, আমি জেনেছি বাট আয়ত্ত হয়নি। আর বলতে গেলে তো উঁয়া উঁয়া করবো, আমি এমনি উঁয়া করি। তো যাই হোক, তো আমাদের যে সেভেন্স চক্রস আছে সেইটা কি হয়, মূলাধার চক্র যেটা, তো আমাদের মাত্র দুটো চক্র, আর পশুর চক্র, এই চক্র দুটো সব জীবের খুলে যায়। তাই জন্য আমরা জীবনে বেসিক যে জিনিসগুলো, সেটা আমরা সমস্ত জীব যে আছে কীটপতঙ্গ, সেগুলো একই কাজ করি। এক হচ্ছে খিদে পায় আমাদের, আরেকটা হচ্ছে সেক্স, আরেকটা হচ্ছে যে ওই মলমূত্র ত্যাগ করা, এই তিনটি জিনিস। এইবার আমাদের মানুষের মধ্যে কি হয়েছে না, একটা সময় পর থেকে মানুষের মধ্যে, একটা সময় পর মানে সেটাও যে 100 বছর 200 বছর তা বলছি না, আরও আগের থেকেই হবে। তো সেইটাই কি হয়েছে, ওই চক্রগুলোকে আমরা জাগাতে শিখিনি। অর্থাৎ চক্রগুলোকে কি করে জাগানো হবে না, চক্রগুলো আমার মধ্যে কোয়েশ্চেন আসবে, তার আনসারটা আমি খুঁজবো, তবেই তো চক্রগুলো জাগবে। যেমন ধরুন একটা অঙ্ক, এই অঙ্কটা ধরুন একটা অঙ্ক সলভ হতে হয়তো পুরো পাতাটাই লেগে যাচ্ছে,
আমি সলভ করতে পারলাম না, নেক্সট পেজ লাগলো, সলভ করতে পারলাম না, 3টে পেজও লেগে যেতে পারে একটা সামান্য অঙ্ক সলভ করতে গিয়ে। তো 3 পেজ পরে দেখা গেল আমার অঙ্কটা সলভ হয়েছে। তো এই 3 পেজ যে আমি অঙ্কটা কষলাম, এই অঙ্কটা কি হলো না, এটা তো জানার ভেতর দিয়েই গেলাম, এই প্রসেসে করলাম, ওই প্রসেসে করলাম, ওই প্রসেসে করলাম, নানান রকম প্রসেস করে আমি ওই অঙ্কটা সলভে এলাম। তো তো জীবনটাও ওই রকম। তো আমাদের এই চক্রগুলো যেগুলো রয়েছে সেগুলো কি হয়, একটা মানে খুব পশুদের মানে সমস্ত জীবের যে চক্রগুলো সাধারণ প্রবৃত্তি অনুযায়ী খুলে যায়, তো আমাদের অনেক মানুষদের মধ্যে সেই চক্রগুলো ঠিক ওই পশুদের চক্করেই খোলা থাকে, মানে পশুদের যে চক্রগুলো খোলা থাকে সেগুলো মানুষের মধ্যেও খোলা থাকে, সেই অবধি থেকে যায়। আমরা ওগুলোকে এগোনোর চেষ্টা করি না, সেই চক্রগুলোকে আরও খোঁজার বা খোলার চেষ্টা করি না, কারণ আমরা খুঁজি না, আমাদের মধ্যে কোয়েশ্চেন আসে না। তো এই যে রবীন্দ্রনাথের গান কেন গাইলাম না, আমি আগের একটা ভিডিওয়ে বলে থেমে গেছিলাম, মানে বলতে বলতে বলেছিলাম যে এই নিয়ে পরে একটা ভিডিও করব, সেইটা নিয়েই কথা বলছি। যে আমরা মাঝে মাঝেই শুনতে পাই যে রবীন্দ্রনাথের কি তার বৌদির সঙ্গে খুব প্রেম ছিল, বা রবীন্দ্রনাথের কি তার অমুকের সঙ্গে আরও কারুর নাম, তার কোনো আরও আশেপাশে যারা আছে তাদের সঙ্গে, মানে বউ ছাড়াও, স্ত্রী ছাড়াও আরও অন্য কারুর সঙ্গে প্রেম ছিল কিনা। দেখুন, সোজা অর্থে বলবো, আমি না, এবার এটা বললে আপনার কিভাবে নেবেন আমি জানি না, সে আপনারা যেভাবেই নিন, হতে পারে আপনাদের মনে বেশি দেখাচ্ছে বা সেটা আপনার ব্যাপার, কিন্তু এটা কেন মনে হলো না, অনেক জায়গায় তো আমরা বলে এরকম একটা মৌখিক আনসার পেয়ে যাই, মুখচোখের হাবভাবে পেয়ে যাই, সেই জন্য আমি কথাটা বললাম, আমার মধ্যে এসেছে কথাটা। তো কি হয়, আমি বললেই হবে, আমি না কখনো কারুর জীবনে, শুধু রবীন্দ্রনাথ কেন, ওনার তো মহারিষি, আমার কাছে তো রবীন্দ্রনাথ ভগবান, আমার কাছে একদম ভগবান। কারণ আমার সব থেকে সেই 15 বছরের খুব খারাপ সময় রবীন্দ্রনাথ আর বিবেকানন্দ, এরাই আমাকে মেন যে বেশ ভিত, যে তারাই ছিল দু হাতে ধরে, মহাদেব হিসাবেই বলুন বা যে হিসাবেই। তো সেই জন্য আমার কাছে তো ভগবান। আমি কোনো দিন কার সঙ্গে ওনার প্রেম ছিল, কার সঙ্গে কী ছিল, এইসবের মধ্যে থাকিনি, কিন্তু এই কথাগুলো কান তো আছে, কানে তো আসবেই, তো কানে এসেছে কথা, কিন্তু খুব খারাপও লেগেছে। কারণ এই যে তখন খারাপ কেন লেগেছে, কারণ আমি তো আমার প্রবৃত্তিকে বেঁধে রাখতে চাইনি, আমি তো নিবৃত্তিতে উঠতে চেয়েছি, যার জন্য আমার খোঁজ সব সময়, আমার অনেক কোয়েশ্চেন আজও আছে, তখনও ছিল। তো কোয়েশ্চেন করতে করতেই আমি উঠছি, আমি জানছি যে এটা কি হলো, ওটা কেন হলো, ও কেন এরকম ব্যবহার করলো, ও কেন এরকমভাবে তাকালো, ও কেন এরকমভাবে বলছে। এই যে আমি বললাম যে আমি সাজলাম, কেন সাজলাম না, আমি দেখলাম অনেক দিন আগে একজন বলেছিল, তার বেশ কিছুদিন পর আরেকজন বলে, তার বেশ কিছুদিন, আর আজকে আমার এক ছোট বোন তিনি বললেন যে দিদি তুমি সাজো না কেন গো, তুমি একটু টিপ পরবে। এবার ও হয়তো শুধু টিপটার কথা বলছে, বা আরেকজন বলে তুমি একটু কানের পরবে, আরেকজন বলেছে ওই। তো এইগুলো আমি কি হিসাবে, এগুলো আমি মহাদেবের বা ব্রহ্মাণ্ডের সাইন হিসাবে নিলাম। কেন বলছে সে কি, কেন খুঁজতে যাইনি আমি যে কেন বলছে ওরা, তাহলে ওই কেনতেই বসে থাকতাম। তো আমি বললাম ঠিক আছে, এটা তো খারাপও কিছু বলছে না ওরা, যে হ্যাঁ খুব খারাপ কাজ করতে বলছে আমাকে। তো সেই জন্যে আমি সাজলাম। তো এবার কথাটা হচ্ছে যে রবীন্দ্রনাথের অন্য কোনো প্রেম, বা যেটাকে বলবো পরকীয়া, পরকীয়া, আমি এসব নিয়ে মাথা ঘামাই না। আর আমি যেহেতু ভিডিও করছি এবং যারা শুনছেন, আমার সঙ্গে যারা রিলেট করছেন, তাদের কাছে অনুরোধ করব, রবীন্দ্রনাথের কি প্রেম হলো, বিবেকানন্দ কি প্রেম করলেন, মাদার টেরেসা প্রেম আদৌ করেছিলেন কি না, মাতঙ্গিনী হাজরা কারুর প্রেমে পড়েছিলেন কি না, নেতাজির সঙ্গে এমিলি কিভাবে বিয়ে হলো, বিদেশিকে কেন বিয়ে করলো, বা ইত্যাদি, এনাদের নিয়ে অন্তত এনাদের ছেড়ে দিন। আর এনাদের নিয়ে এই সমস্ত কোনো কথা, এনাদের এই সমস্ত কথা বলবেন না, দয়া করছি, মানে আমি দয়া করছি বলছি, আমি অনুরোধ করছি, বিনীত অনুরোধ আমার, আমার রিলেশনে যারা আছেন, যারা আমার সঙ্গে কথাবার্তা বলেন বা আগামী দিনে বলবেন বলে ভাবছেন, তারা আমার সঙ্গে প্লিজ এই ধরনের কথা বলবেন না। কারণ আমি তো ওই পথে, আমি তার কাজটাকে দেখি,
তিনি কি কাজ, রবীন্দ্রনাথ এই যে গানটা, কত যে তুমি মনোহর তো একটা গান। আমি যদি বলি ফিরে 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 ডাক দেখি রে, পরাণ খুলে ডাক 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 ফিরে ফিরে, দেখবো কেমন রসে ভুলে, দেখবো কেমন রসে ভুলে, ডাক 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 ফিরে ফিরে, সে ডাক বেড়াক বলে বনে বনে, সে ডাক সুধাক জনে জনে, সে ডাক বুকে দুঃখে সুখে ফিরুক দুলে, ডাক 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 ফিরে ফিরে। তাহলে যিনি বা যার মনে ওই কোয়েশ্চেন যাচ্ছে যে পরকীয়া করছেন রবীন্দ্রনাথ, তিনি কি ফিরে ফিরে ডাকের মতন গান লিখে যেতে পারবেন? তিনি কি চ্যালেঞ্জ করতে পারবেন ঈশ্বরকে? তিনি কি বলতে পারবেন দেশ ও শূন্য কাল ও শূন্য জ্যোতিষ শূন্য পরে, কে তুমি করিছ বসি করিছ ধ্যান? তার মাথায় কি এটা আসবে? যদি আপনারা এই ধরনের এই ফিলোসফি আসে আপনার মাথায়, এই রিয়ালিটি, যদি আপনি রিয়ালিটিকে চিনে যান যেটা রবীন্দ্রনাথ চিনে গিয়েছিল, যার জন্য ওই বীরপুরুষ, এই 8 বছর ছেলেটার মধ্যে উনি ঢুকে যেন ওই যে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মাচরে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবো গিয়ে তোমার পাশে পাশে। এই যে বাচ্চাটার মধ্যে একটা মা, আমি আমার মাকে নিয়ে যাচ্ছি, এই যে একটা ব্যাপার, আমি দাদার মতো বড় হয়ে গেছি, বাবা এখন কি বকবে আমাকে, আমি দাদার মতন বড় হয়ে গেছি, এই যে ভাবনা চিন্তা আপনার মধ্যে আছে কি? যিনি আপনি বলছেন রবীন্দ্রনাথের পরকীয়া প্রেম হয়েছিল কি হয়নি এই নিয়ে আলোচনা করছেন, তাই আপনার চক্রগুলোকে জাগান। যাদের মধ্যে এই চিন্তা ভাবনা আসছে যে রবীন্দ্রনাথ পরকীয়া করেছিল, বিবেকানন্দ পরকীয়া করেছিল কিনা, বা আরও কেউ কিছু করেছিল কিনা, মহাঋষি এনারা মহাঋষি রাখি বন্ধন উৎসব দিয়ে মানববন্ধন করে গেলেন, মানুষকে ভালোবাসতে শিখিয়ে গেলেন। রাখিটা তো এখন একটা সব কিছুরই আমাদের দেশে বিকৃত হয়, রাখিটাও একটা বিকৃত উৎসব হয়ে গেল, যে ছেলেই মেয়েকে রাখি পরাবে, আর এইসব মেয়ে তার ইয়েতে ভাইয়ের থেকে, স্বামীর থেকে, এই যাই হোক ভাইয়ের থেকে কিছু নেবে, যেটা আমাদের ভাইফোঁটার একটা রীতি হয়ে গেল না। এইগুলো, এই রিচুয়ালগুলো এরকমভাবে নয় যে দেওয়া নেওয়ার, এই দেওয়া নেওয়া মানে খুব লো স্ট্যান্ডার্ডের দেওয়া নেওয়া, যে আমি ওকে ফোঁটা দিয়ে দেবো, আমাকে 5,000 টাকার গিফট দেবে। এটা কোনো এইরকম রিচুয়াল নয় রাখিটা বা ভাইফোঁটাটা। রাখি তো মানব বন্ধন, মানুষের সঙ্গে মানুষের যে বন্ধন, যে মানুষ নেমে এসো, যখন যখন তুমি সংকটে পড়বে, মানুষ যখন সংকটে পড়েছিল, সেই সময় যখন ইংরেজরা ওই সময় যখন ছেড়ে যাচ্ছিল না, তখন কি করলো যে ইয়ে করো সবাই, সমস্ত ভারতীয়রা নেমে এসে একে অপরের হাতে রাখি পরিয়ে দিয়ে সবাই আমরা ভাই ভাই, এই ব্যাপারটা এসো। এইটা কেন মাথার মধ্যে খেলছে না? কেন মনে হচ্ছে রবীন্দ্রনাথ কার সঙ্গে প্রেম করেছিল, রবীন্দ্রনাথের পরকীয়ার কার সঙ্গে, মানে সেইটা নিয়ে আলোচনা করার যে তাগিদ, সেইটা কেন বড় হয়ে দেখা দিচ্ছে আপনার কাছে? তার মানে আপনার চক্রগুলো খুলছে না। অর্থাৎ চক্র খুলবে কি করে? না, আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে, প্রত্যেকটা ক্ষণে আপনাকে নিজেকে দেখতে হবে, প্রশ্ন করতে হবে। আপনি নিচু স্তরে, পশু স্তরে রয়ে গেছেন, তাই আপনার ওই চিন্তা ভাবনা আসছে, পশুমূলক চিন্তা ভাবনা। পরকীয়া অর্থাৎ এই যে একটা অবৈধ পরকীয়া, মানে কি? অবৈধ একটা প্রেম, তার মানে একটা শারীরিক ব্যাপার, একটা আলো থালো ব্যাপার, একটা ব্যাপার যদি থেকেও থাকে, আমি এখানে ধরে নিলাম, তবুকে আপনি রবীন্দ্রনাথের যদি থেকেও থাকে, তবু তো সে রবীন্দ্রনাথ, তবু তো তার থেকে ওই গান, ওই রিয়ালিটির ওই খোঁজা বেরিয়েছে। তো আমার সকল রসের ধারা তোমাতে, আমি কি যেন ভুলে গেলাম, আমার সকল রসের ধারা
তোমাতে আজি হোক না হারা আমার সকল রসের ধারা, জীবন জুড়ে লাগুক পরশ ভুবন বেপে, জাগুক হরস তোমারই রূপে, মরুক ডুবে আমার দুটি আঁখি তারা। তো এই যে এই বেরোবে আপনার এই জিনিস, সব ঈশ্বর প্রেম সব একাকার হয়ে গেছে। উনি তো প্রেম মানে সেই কুষ্টি একদম কুক্ষিগত করে রাখেননি প্রেমকে, উনি তো প্রেম বিলিয়ে দিয়েছেন। উনি তো শিখিয়েছেন প্রেম মানে ত্যাগ। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও ওকে, ধরিলে তো ধরা দেবে না, ওকে দাও ছেড়ে দাও ছেড়ে, মনো নাই যদি দিল, নাই দিল মনো নেয় যদি নিক কেড়ে, ওকে ধরিলে তো ধরা দেবে না। তো এটা কে বার করেছে? ওকে ধরিলে তো ধরা, ওটা কে? আমার গলার উপর যাবেন না, আমার সুরতালের উপর যাবেন না। হ্যাঁ, আমি একটা সময় সুচিত্রা মিত্রের সান্নিধ্যে এসেছিলাম, তার সঙ্গে এক স্টেজে গান গেয়েছি, কিছুদিন গান শিখেওছি, নির্মলা মিশ্রের সঙ্গে গান শিখেছি, মানে করেছি, ওনার সঙ্গে গান শিখেছি, এনাদের থেকে দ্বিজেন্দ্র মুখোপাধ্যায়। তো কিন্তু আমার গলা সেই জায়গায় নেই, আমি প্র্যাকটিসও করা হয় না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো গলার ওপর কেউ যাবেন না যে গলাটা এত বিচ্ছিরি গলায় আপনি গান গাইলেন কেন, প্লিজ আমাকে এটা বলবেন না, ক্ষমা করে দেবেন। আমি জাস্ট কথার মানেগুলো বোঝানোর জন্য গানগুলো গেয়ে গেয়ে বললাম। তো আর গান গাইতে আমি খুব ভালোবাসি, সে আমার গলা যতই বাজে হোক, আমি কিন্তু গান গাই। আর আপনারা বললে আমি তো আরও আনন্দে এই ভাঙা গলাতেও গান শুনিয়ে দিতে পারি। আমার ভাঙা পথে রাঙা ধুলায় পড়েছে কার, আপনাদের পায়ের চিহ্ন পড়বে যদি আমি ভাঙা গলায় গান শুনতে চান, তাহলে বুঝবো। আর দয়া করে আমার যা কিছু ভুল হচ্ছে, আমি চাই যে আপনাদের থেকেও কিছু জানতে। নিশ্চয়ই আমার ভিডিওতে যাই 10টা ভিউ আসুক বা 20টা ভিউ আসুক, সেই ভিউগুলো যারা দেখছেন আর কি, তারা পুরোটা দেখুন। কোনো কোয়েশ্চেন জাগলে মাথায়, বা আমাকে যদি চ্যালেঞ্জও করার হয়, মানে ওইভাবে না, মানে আমারও তো শেখার আছে, আমি তো সব শিখে যাইনি। তো যদি কিছু প্রশ্ন করার থাকে তাহলে আপনারা করতে পারেন, আমি খুশি হব, খুব খুশি হব। একটা মানুষকে খুশি করতে আপনারা কেন এত কৃপণ হয়ে যাচ্ছেন? অন্তত ওইটুকু তো হন যে অন্তত একটা মানুষকে যদি আপনার একটা কোয়েশ্চেনে বা আপনার একটা কমেন্টে যদি একটা মানুষ খুশি হয়ে যায়, আপনাকে টাকা পয়সা দিতে হচ্ছে না, আপনাকে কিছুই করতে হচ্ছে না, কোনো সময়ও দিতে হচ্ছে না, আপনারা দেখেননি, কিন্তু শুধু একটা কমেন্ট দেওয়া বা একটা পছন্দ হলে একটা লাইক করা, কেন আসে না এটুকুনি? কেন জাগে না, জাগে না অবশ পরাণ, কেন জাগে না, জাগে না। তাহলে এখন রাখি, আবার পরে আসবো অন্য ভিডিও নিয়ে। এখনই আসছি আমি, একটু পরে দাঁড়ান, আপনাদের দেখছি মজা, কেউ কমেন্ট করে না, কমেন্ট করুন।